ঐতিহাসিক বদর প্রান্তর। এইখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যে গাছের এইখানে এই জন্য এখন গর্ত আছে, চারদিকে উঁচু করা হয়েছে, কিন্তু ওই জায়গাটা এখন এইরকম আছে। এই বদর প্রান্তর, এই যে এইখানে বদরের পাশে হলো যে মসজিদটা আছে। এই দেখুন অনেক লোক আসছে এই বদর প্রান্তরে এখানে জিয়ারত করতে করার জন্য। ঐতিহাসিক বদর প্রান্তর এবং বদরে যারা সাহাবীরা শহীদ হয়েছেন সেই শহীদদের কবরস্থানীটা এই যে ঘেরাও দেওয়া আছে। এই ঘেরার মাঝখানে এই সাহাবীদের শুয়ে আছে সাহাবীরা। এই যে একটু এই ভিতর দিয়ে দেখুন, এই যে দেখাচ্ছি আমি, এই যে অনেক দূরে ওই দিক থেকে এদিকে এইখানে অনেক লোক তারপরে যে দাঁড় করেছে একটা মনে হয় কবর। এই যে এই পাহাড়ে ফেরেশতারা যুদ্ধ করেছিল, অংশগ্রহণ করেছিল। এই পাহাড়ে মুসলিমরা যখন পরাজয়ের দিকে চলে যাচ্ছে তখনই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয় এটাতে যুদ্ধ করার জন্য। তখন এই যে আমি পাহাড়ে একটু ওঠার চেষ্টা করছি, যখন অনেকে করছে কিন্তু অনেক গরম বালি। এই দেখুন আমার পায়ের কাছে যে এই দেখুন শুধু বালি আর বালি। পাহাড় অনেক গাড়ি। এই যে ধ্বংসস্তূপের নিচে এই সকল বাড়ি ঘরগুলো এখনো পড়ে আছে সাহাবাদের। এই যে বাড়ি, এই দেখুন এই যে এখানে আমি আরো কিছু ওইখান থেকে নিয়ে আসলাম, এগুলো বাড়ি। আর ওই যে ওই আমার দূরেই হচ্ছে ওই যে মসজিদ, ওই মসজিদটা হলো বদর প্রান্তের মসজিদ। আর ওইটার ওই সাইডে হলো বদর, যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর সাহাবীরা এখানেই থাকতো। পাথর বালি আর ভিতরে বাঁশ আছে। এই যে কাঠ, এই যে কাঠ তো এই যে কাঠ, এই দেখুন এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি। পরে এই যে এটা দিয়ে ছাউনি ছিল। এই যে আর একটা কাঠ, এই যে দেখুন এই যে কাঠ। আর এই যে তাল, এটা তো না খেজুর গাছ। এই যেটা কিন্তু খেজুর গাছ দিয়ে রেখে উপর দিয়ে দেওয়া ছিল, দিয়ে এইখানে ওখানে খেজুর পাতার যেটাই হোক, এই যে এগুলো দেখুন কাঠ, এগুলো দিয়ে উপরে ছাউনি দিত। سريال বানানা পিস, بنانا كم كيلو يبغى؟ كم كيلو ميزان؟ কিলো كيلو 10 ريال 10 রিয়াল কিলো, 10 ريال 10 ريال 10 কিলো 10 ريال কি বিক্রি করছে। এটা হলো বদর প্রান্তে। এই দেখুন অনেক লোক আসতেছে গাড়ি নিয়ে এসে এখানে 2 রাকাত নামাজ পড়ে তারপরে এখানে দোকান বসেছে। এখন দুপুর টাইম, দুপুরটা না 11:30টার মতো বাজে, এখানে বেশি লোক নেই। কোনটা এই যেটা নীলটা, এই যেটা ওই জায়গাতে যাই নাই, আলীর ঘর ওই যে অল্প ইটের মতো, মানে মা ফাতিমা, হ্যাঁ এই জন্যই তো আমি খুঁজতেছি মা ফাতিমার ঘর। বিকালে আসতে হবে। এটা বদর প্রান্তের মসজিদ। এই মসজিদের পাশেই আছে বদরে যে সকল সাহাবী শহীদ হয়েছিল, 14 জন সাহাবী শহীদ হয়েছিল, তাদের 13 জনের কবর এই মসজিদের পাশেই। আর একজনের কবর বিদেশি বা কূপের পাশে। এই মসজিদের ভিতরের অংশ দেখুন, এই মসজিদের ভিতরে কি সুন্দর দেখা যাচ্ছে। এইখানে আমরা 2 রাকাত নামাজ পড়ে নিলাম। যেখানে মসজিদে সেখানে 2 রাকাত আমরা নামাজ পড়ে নেই। এটা বদর প্রান্তে মদিনা থেকে 130 কিলোমিটার দূরে। এখন আমরা মদিনা মসজিদে নববীর পাশ থেকে যাচ্ছি বদর প্রান্তের দিকে। যে বদর প্রান্তে মুসলিমদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আল্লাহর ফেরেশতা মুসলিমদের পক্ষে। বদরের যুদ্ধ সুদূর প্রসারী প্রভাব সৃষ্টি করেছিল। যুদ্ধ জয়ের ফলে নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব বহু অংশে বৃদ্ধি পেয়েছিল। এর ফলে অন্য আরব গোত্রগুলো মুসলিমদেরকে নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করেছিল। এটা বিলাল মসজিদ। বিলাল, এটাতে রাতে আসছিলাম আমি। এই বিলাল মসজিদের, হ্যাঁ বিলাল,
এই যে নিচ দিয়ে ওইখান থেকে একবারে ঢাকার গুলিস্তানের মতো বাজার বসে, আর নিচতলায় সম্পূর্ণ হলো মার্কেট, শুধু দুই তলাটাই তাও নামাজ পড়লে নিচে বিভিন্ন মার্কেট আছে, এটা মদিনার পাশেই। এবং রাস্তা হয়ে যাওয়ার সময় কিছু ইতিহাস সম্বন্ধে আমরা জানবো। বদর প্রান্তে যাওয়ার সময় সৌদি আরবের মদিনা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে বদর হুনাইন প্রান্তর অবস্থিত। প্রায় 1400 বছর আগে এই প্রান্তরে এক যুদ্ধ হয়, যাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ইতিহাস নির্ণায়ক যুদ্ধ হিসেবে। আশ্চর্য এটার ভিতরে আপনার আগে কিভাবে যুদ্ধ হয়েছে মানে সব মানে ইতিহাস আছে না, ওটার ভিতরে দেখায় আর কি, ডিসপ্লে করা হয়। এটা হচ্ছে এমনি পাহাড়, নর্মাল পাহাড়। বিষয়, সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশ নেয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল যে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআনেও এই দিনটিকে আল ফুরকান হিসেবে উল্লেখ করা হয়েছে, যার মানে সিদ্ধান্ত বা রায়ের দিন। মদিনার নবজাতক মুসলিম রাষ্ট্রের জন্য রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে এই যুদ্ধের গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে কেন বদরের ময়দানটি গুরুত্বপূর্ণ ছিল এবং এর নামকরণ হয়েছিল কিভাবে। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত রাজ্যপথ গেছে বদর ময়দানের উপর দিয়েই। মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে পাহাড়ি ঘেরা এক প্রান্তর, ডিম্বা আকৃতির সুবিশাল সেই প্রান্তরের প্রস্থ প্রায় 4.5 মাইল। আগে থেকে একটি ঐতিহাসিক অর্থনৈতিক মর্যাদা ছিল এর। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ গেছে এই পাহাড় ঘেরা জায়গাটির উপর দিয়েই। বণিকদের কাফেলা যাওয়া সেই স্থানে আবার মিলেছে মক্কা ও মদিনা থেকে আসা দুটি পথ। এখান থেকে লোহিত সাগরের নিকটবর্তী মাত্র 10 মাইল দূরে স্থান। এটা আবার কি এত সুন্দর বিল্ডিংটা? এটা কে ছিল আপনার রেল স্টেশনের ইয়া। ও রেল স্টেশন, যখন তুর্কি শাসন করছে না, তুর্কিদের রেল স্টেশন ছিল। এই যে তুর্কিদের রেল স্টেশন। নামকরণ বদর করার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণের কথা জানা যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হলো বদর বিন ইয়াকলাদ নামে এক ব্যক্তি এখানে একটি কুয়া খনন করেছিলেন। কুয়ার পানি ছিল খুবই স্বচ্ছ। কথিত আছে সেখানকার পানিতে চাঁদের প্রতিফলন ঘটত। যেহেতু চাঁদকে আরবিতে বদরও বলা হয়, তাই উভয় দিকের সূত্র মিলে এই স্থানের নাম বদর রাখা হয়েছিল। মা আরিফ ইসলাম নামক এই বই থেকে জানা যায়, প্রাক ইসলামের জাহিলিয়া যুগে প্রতি বছর 1 জিলকদ থেকে 8 জিলকদ পর্যন্ত এই স্থানে একটি বড় উৎসব অনুষ্ঠিত হতো। মদিনা হিজরতের আগে মক্কার নেতৃস্থানীয়দের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের। তবে পরবর্তী মক্কা মদিনার মধ্যে যুদ্ধের নেপথ্যে এটাই একমাত্র কারণ নয়। দ্বিতীয় কোনটা? এই যেটা নীলটা, ওই বাঙ্গাটা, এই যেটা ওই জায়গাতে যাই নাই। আলীর ঘর, ওই যে অল্প ইটের মতো, মানে মা ফাতিমা। এই জন্য তো আমি খুঁজছি মা ফাতিমার ঘর। বিকালে হিজরি বর্ষের রজব মাসের 11 তারিখে মক্কার একজন গোত্র প্রধান আমর বিন আল হাদরামিকে দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হন। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানীয় ঐতিহ্য অনুযায়ী এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন। কিন্তু মক্কায় কুরাইশের প্রধানরা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়। ইবনে খালদুন লিখেছেন, অমর ইবনে আল হাদরামের মৃত্যুতে বদর যুদ্ধের প্রেক্ষাপট সূচিত হয়। শাবান মাসে ঘটে আরেকটি ঘটনা। কুরাইশের সম্পদ বোঝাই একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল। তখন গুজব ছড়িয়ে পড়ে যে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চায়। আবু সুফিয়ান ছিলেন বা কাফেলার নেতা ছিল। তিনি সহায়তার জন্য মক্কায় দূত মারফত খবর পাঠান। বার্তা পেয়ে মক্কা থেকে কুরাইশদের একটি দল আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মা আরিফ ইসলাম অনুসারে সিরিয়া থেকে আগত কাফেলা মক্কায় পৌঁছে গিয়েছিল ঠিকই, অর্থাৎ কুরাইশদের উচিত ছিল মদিনার দিকে কাফেলা ফেরত আনা। কিন্তু আবু জাহেল পেরাফেরিতে তারা মদিনার দিকে অগ্রসর হতে থাকে।
16ই রমজান তারা বদর নামক স্থানটিতে শিবির স্থাপন করে। বলা হয় থাকে এই পক্ষের লোক সংখ্যা ছিল 900 থেকে 1000। তারা সবাই ছিল সশস্ত্র। সংবাদ পেয়ে 12ই রমজান ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের উদ্দেশ্যে অগ্রসর হন। 17ই রমজান 313 জন সঙ্গী নিয়ে তিনি ময়দানের কাছাকাছি পৌঁছান। খ্রিস্টাব্দের নিরিখে তারিখটা ছিল 624 সালের 13ই মার্চ। তখন পর্যন্ত কুরাইশদের মধ্যে শান্তিপ্রিয় কিছু ব্যক্তি যুদ্ধ এড়ানোর চেষ্টা করেন, কিন্তু আবু জাহেলের একগুঁয়েমির কারণে তাদের প্রচেষ্টা সফল হয়নি। ফলে যুদ্ধের দামামা বেড়ে ওঠে। যুদ্ধ কৌশল অনুযায়ী মুসলমানদের সেনাদের দায়িত্বে নির্ধারণ করা দেওয়া হয়েছিল। জুবাইর বিন আল আহমকে একটি দলের অধিনায়ক মনোনীত করা হয়। কুদ বিন আমরকে নির্দেশ দেওয়া হয় মাশরায় অবস্থান নিতে। মূল নেতৃত্বে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। বাহিনীর প্রশাসনের অংশে থাকা কমান্ড অফ শাখার দায়িত্বে কায়েস ইবনে সাদ উপর ন্যস্ত করা হয়। যুদ্ধ দলটির সবচেয়ে বড় প্রতীক নিশানটি বহন করেছিলেন মুসাব বিন উমর। মুসলমানদের পরিচয় ছিল ইয়া মনসুর উম্মাহ। আরব ঐতিহ্য মেনে এক এক লড়াইয়ের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। এতে 3 জন কুরাইশ যোদ্ধা নিহত হন। তারপরে শুরু হয় মল্লযুদ্ধ। যুদ্ধে 2 তরুণ আনসার মুহাম্মদ ও মুয়াজ মক্কার আবু জাহেলকে হত্যা করে। এতে মুসলমানদের পক্ষে যুদ্ধের পাল্লা ভারী হতে শুরু করে। এই যুদ্ধে আল্লাহর ফেরেশতা মালাইকা পাহাড়ে ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য। এই জন্যই সে পাহাড়কে বলা হয় মালাইকা পাহাড়। ফার্স্টে আল্লাহ 3000 ফেরেশতা পাঠায়, পরবর্তীতে 5000 ফেরেশতা পাঠায়। সেই ফেরেশতা কিন্তু এখনও এই পৃথিবীর বিচরণমান। কেউ যদি অসহায় কোনো মানুষকে যদি বিতর্কিতভাবে আঘাত বা কিছু করে, তখন এই ফেরেশতাগুলো তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। কুরাইশের সংখ্যা অনেক বেশি ছিল ঠিকই, তারপরে মল্লযুদ্ধের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুসলমান যোদ্ধারা অতর্কিত কুরাইশদের উপর আক্রমণ করে। এই অবতীর্ণ আক্রমণের যুদ্ধের চেহারা পাল্টে দেয়, আর কুরাইশ বাহিনী পর্যস্ত হয়ে পড়ে। যুদ্ধে 70 জন গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা মারা পড়েন এবং 70 জন আটক করা হয়। সেখানে 4400 দিরহাম মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে। আর যারা লেখাপড়া জানতেন তারা 10 জন আনসারের সন্তান লিখতে ও পড়তে শোনাবে। ইসলাম প্রচার শুরু করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হন। মুসলিমদের উপর নির্যাতনের কারণে মুসলিমরা মদিনায় হিজরত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক পর্যায়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে অবতীর্ণ কোরআনের আয়াতে মুসলিমদেরকে অস্ত্রদানের অনুমতি দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আবু বকর, উমর ইবনুল খাত্তাব, মুসআব ইবনে উমর, জুবাইর ইবনুল আওয়াম, আম্মার ইবনে ইয়াসির ও আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। স্ত্রীর অসুস্থতার কারণে ওসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেননি। সালমান ফার্সি একসময় অন্যের দাস ছিলেন, তাই তিনিও যুদ্ধে অংশ নেননি। বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল 313 জন। এর মধ্যে মুজাহিদ ছিলেন 82 জন এবং আনসারদের মধ্যে আওস গোত্রে ছিলেন 61 জন ও খাজরাজ গোত্রে ছিলেন 170 জন। মুসলিমদের সাথে 70টি উট ও 2টি ঘোড়া ছিল, ফলে তাদের সামনে পায়ে হেঁটে যাওয়া বা প্রতি 2-3 জনের জন্য একটি উট ব্যবহার করার উপায় ছিল না। একটি উটে পালাক্রমে 2 থেকে 3 জন আরোহণ করতেন। এই ব্যবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিব ও মারসাদ ইবনে আবি মারসাদের জন্য একটি উট বরাদ্দ হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক নেতৃত্বের জন্য মুসআব ইবনে ওমরকে একটি সাদা পতাকা প্রদান করেন। মুহাজিরদের ও আনসারদের জন্য একটি করে কালো পতাকা যথাক্রমে আলী ইবনে আবু তালিব এবং সাদ ইবনে মুয়াজকে প্রদান করা হয়। বাহিনীর ডান ও বাম অংশের প্রধান হিসেবে যথাক্রমে জুবাইর ইবনুল আওয়াম, মিকদাদ ইবনে আমরকে নিযুক্ত করা হয়। মুসলিম বাহিনীর থাকা 2টি ঘোড়ায় তারা আরোহণ করেছিলেন। পেছনের অংশে প্রধান হিসেবে কাইস ইবনে আবিকে নিয়োগ দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন নেন। আক্রমণের আশঙ্কায় কুরাইশরা কাফেলার নেতা আবু সুফিয়ান যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন। ফলে তিনি মুসলিমদের আক্রমণের খবর পান, তাই সাহায্য চেয়ে জমজম ইবনে আমর গেফারিকে বার্তাবাহক হিসেবে মক্কা পাঠান। সে দ্রুত মক্কা পৌঁছায় এবং তৎকালীন আরব রীতি অনুযায়ী উটের নাক চাপড়ায় আসন উল্টিয়ে দেয়, নিজের জামা ছিঁড়ে ফেলে এবং উঠে বসে ঘোষণা করে যে মক্কার কাফেলা মুসলিমের হাতে পড়তে পারে। তিনি তখন বলেন,
কুরাইশগণ কাফেলা আক্রান্ত। আবু সুফিয়ানের সাথে তোমাদের সম্পদ রয়েছে, তার উপর আক্রমণ চালানোর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা এগিয়ে আসছে। তাই আমার মনে হয় না যে তোমরা তা পাবে, তাই সাহায্যের জন্য এগিয়ে চলো। এই খবর শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয়। দ্রুত 1300 সৈনিকের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহল বাহিনীর প্রধান হন। এই বাহিনীতে অসংখ্য উট, 100 ঘোড়া ও 600 লৌহবর্ম ছিল। 9 জন সম্ভ্রান্ত কুরাইশ রসদ সরবরাহের দায়িত্ব নেন। বাহিনীর জন্য দৈনিক কখনো 9টি এবং কখনো 10টি উট জবাই করা হতো। আবু জাহল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবুল বাক্তারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নওফেল ইবনে খালিদ, হারিস ইবনে আমির, তুবার ইবনে আদি, নাদার ইবনে হারিস, জামা ইবনে আসাদ, উমাইয়া ইবনে খালাস সহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন। এর কয়েকটি কারণ ছিল। কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন, অন্যরা ইবনে আল হাজরামের মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন। এছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ যোগ দেয়। আবু লাহাব নিজে যুদ্ধে অংশ না নিয়ে তার কাছে 4000 দিরহাম ঋণগ্রস্ত আসি ইবনে হিশাম ইবনে মুগারিকে ঋণের বিনিময়ে পাঠায়। উমাইয়া ইবনে খালাব প্রথমে যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় উকবা ইবনে আবু মাইয়াত তাকে নারী হিসেবে সম্বোধন করে। এর ফলে উমাইয়া ইবনে খালাব লজ্জিত হয়ে যুদ্ধের প্রসেস শুরু করে। তবে কুরাইশদের মধ্যে বনু আদি গোত্রে কেউ এই যুদ্ধে অংশ নেয়নি। অন্যদিকে আবু সুফিয়ান মক্কা থেকে এখানে আসে, এখান থেকে আবার মদিনাতে যায়। এইটা জমজম কূপ না, জমজম তো মক্কা, তাই না? ওই জায়গা থেকে এখানে পানি সংগ্রহ এখানে হয়েছে। স্টকে রাখে আর কি। মানে কি গাড়িতে করে নিয়ে আসে না পাইপ দিয়ে আসে? পাইপ দিয়ে আসে। ক্রমাগত কবরা করে সংগ্রহ করছিলেন। বদরের নিকটে পৌঁছার পর মাজনি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাজদি স্পষ্ট কিছু বলতে পারেননি, তবে জানান যে 2 জন উষ্ট্র আরোহী তিনি টিলার পাশে উট বসিয়ে মৎস্যকে পানি পূর্ণ করতে দেখেছেন। তাই আবু সুফিয়ান সতর্কতা হিসেবে সেখানে যান এবং উটের গোবর ভেঙে দেখেন। গোবর থেকে প্রাপ্ত খেজুরের বিচি দেখে বুঝতে পারেন এগুলি মদিনার খেজুর। ফলে মুসলিমদের আগমনের ব্যাপারে তিনি সন্দেহমুক্ত হন। এরপর তিনি কাফেলাকে নিয়ে সমুদ্র উপকূলের দিকে ইয়ানবুতে চলে যান। মক্কার বাহিনী জোফা নামক স্থানে পৌঁছার পর আবু সুফিয়ানের প্রেরিত বার্তাবাহক এসে জানায় যে কাফেলা নিরাপদ আছে, তাই আর অগ্রসর না হয়ে ফিরে যাওয়া উচিত। এই খবর পাওয়ার পর মক্কার বাহিনী অধিকাংশে ফিরে যাওয়ার পক্ষ মত দেয়, কিন্তু বাহিনীর প্রধান আবু জাহেল যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মতি দেয়। পুরাতন গড় দেখা যাচ্ছে, বাড়ি মাটিতে যে ঘর বানিয়েছে, যে ঘর এই যে সামনে আর একটা মসজিদ আছে। এরপর বনু জোহরা গোত্রের মিত্র গোত্রটির সেনাপ্রধান আখনাফ ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেয় তিনি বনু জোহরার গোত্রে 300 সদস্য নিয়ে মক্কা ফিরে আসেন। এর ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় 1000 জন। পরবর্তীতে বনু জোহরা গোত্রের সদস্যরা আখনাফের এই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল। একইভাবে বনু হাশিমও মক্কায় ফিরে যেতে চায়, কিন্তু আবু জাহেলের জেদের কারণে তারা যুদ্ধে অংশ নেয়। মক্কা বাহিনীর অগ্রসর হয়ে বদর উপত্যকার একটি টিলার পেছনে আশ্রয় নেয়। মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল, ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না। মুসলিমরা এসময় কুরাইশের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু এর ফলে কুরাইশের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত ও তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা আকাবার বাইত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানের ব্যয়ভার তাদের উপর বেশি ছিল। তাই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সভার আহ্বান করেন। সব মুহাজির আনসার সকলে কুরাইশদের মুখোমুখি হওয়ার ব্যাপারে মত দেয়। এরপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকটে পৌঁছায়। এখানে পৌঁছার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর প্রতিপক্ষের খবর সংগ্রহের জন্য বের হন। এ সময় এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলিম কুরাইশ উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি 2 বাহিনী সম্পর্কে সঠিক তথ্য দেয়। সেদিন সন্ধ্যায় আলী ইবনে আবু তালিব, জুবাইর ইবনুল আওয়াদ ও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয়। তারা বদরের কুয়ায় 2 জন পানি সংগ্রহ ব্যক্তিকে দেখতে পারে।
জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় নামাজরত ছিলেন। উপস্থিত মুসলিমরা তার কথা সত্যতা সম্পর্কে সন্দিহান ছিল, তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন করে। এরপর তারা জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয়, বরং আবু সুফিয়ানের কাফেলার লোক। একথা জানতে পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তারা সত্যই বলছিল, অথচ তারপরে তাদের মারধর করা হয়েছে। এরপর তিনি তাদের জিজ্ঞাসা করেন। তারা উপত্যকার শেষ প্রান্তে টিলা দেখে বলে যে কুরাইশরা তারা পেছনের অবস্থান করছেন, প্রতিদিন 9 থেকে 10টি উট তারা জবাই করে খায়। একথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সংখ্যায় 900 থেকে 1000 জন হবে। এরপর বন্দীরা বাহিনীতে আগত কুরাইশরা নেতাদের নাম বলে। মক্কায় তার কলিজার টুকরাগুলোকে তোমাদের পাশে নিক্ষেপ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটা শোনার পর বলেছিল, প্রতিপক্ষে পূর্ব বদরে পৌঁছানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বদরের দিকে যাত্রা করার নির্দেশ দেন। তার লক্ষ্য ছিল যাতে কুরাইশরা কুয়ার দখল নিতে না পারে। রাতে মুসলিমরা বদরের নিকট থাকে। এ সময় হুবার ইবনে মনজির বলেন যে এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তা যেন বাস্তবায়িত হয়, কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল হিসেবে এখানে থেমে থাকেন তবে তার মত হলো যাতে এখানে অবস্থান না করে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দেয়া এবং নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা হয়। এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে। একথা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার পূর্বে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয়। এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেওয়া হয়। মুসলিমরা পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাদ ইবনে মুআজের পরামর্শ করে যুদ্ধক্ষেত্রে উত্তর পূর্বের টিলার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি তাঁবু নির্মাণ করা হয়। এখান থেকে যুদ্ধের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করলেন, হে আল্লাহ, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার ওয়াদার পূর্ণতা কামনা করছি। যুদ্ধের দিন কুরাইশরা শিবির ভেঙে বদরের দিকে রওনা হয়। বদরে পৌঁছায় তারা উমাইয়া ইবনে ওয়াহাবকে মুসলিমদের খবর সংগ্রহের জন্য পাঠায়। উমাইর এসে জানায় যে মুসলিমদের বাহিনী ছোট এবং সাহায্যের জন্য নতুন সেনা দল আসার সম্ভাবনা নেই। তবে তিনি একই সাথে বললেন তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে এবং তারা কুরাইশদের বিশেষ লোকদের হত্যা করে ফেলতে পারে। এভাবে তিনি কুরাইশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন। আরব যুদ্ধে হতাহতের পরিমাণ বেশি হতো না, তাই একথা শোনার ফলে কুরাইশদের মনোবল হ্রাস পায়। তারা পুনরায় তর্কে জড়িয়ে পড়ে। কুরাইশের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আরেক নেতা উদ্বা ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানায়। জবাবে উদ্বা বলেন যে তিনি ফিরে যেতে রাজি আছেন এবং নাখলায় নিহত আমার ইবনে খাদ্রিম রক্তপণ পরিশোধ করতেও তিনি রাজি, কিন্তু আবু জাহল রাজি নয় বলে তিনি হাকিমকে বলেন যাতে তাকে রাজি করানো হয়। এরপর উদ্বা উপস্থিত কুরাইশদের উদ্দেশ্যে বলেন যে এই যুদ্ধে তাদের হাতে হয়তো নিজেদের ভাইয়ের নিহত হবে, তাই যুদ্ধে বিজয় হলেও নিহতদের লাশ দেখতে তারা পছন্দ করবে না এবং তারা আত্মীয় হত্যাকারী হিসেবে পরিচিত হবে। তাই তার পরামর্শ ছিল যাতে কুরাইশরা মক্কায় ফিরে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য আরব গোত্রসমূহের জন্য ছেড়ে দেওয়া হয়। যদি তারা তাকে হত্যা করে তবে কুরাইশদের উদ্দেশ্যেও সফল হবে এবং এর ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তারা নির্দোষ থাকবে। হাকিম ইবনে হাজম এ সময় আবু জাহেলের কাছে গিয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু আবু জাহেল কঠোরভাবে বলেন যে যুদ্ধ না করে তিনি ফিরে যাবেন না। সেখানে উদ্বার ফিরে যাওয়ার পরামর্শকে ধিক্কার দিয়ে অভিযোগ করেন যে উদ্বার ছেলে মুসলিমদের দলে রয়েছে বলে উদ্বার ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছে। উল্লেখ্য উদ্বার ছেলে আবু হুজাইফা ইবনে উদ্বা ইসলাম প্রচারের প্রাথমিক যুগে মুসলিম হয়েছিলেন। হাকিমের কাছে একথা শুনতে পেরে উদ্বা বিব্রত হন এবং বলেন যে তিনি কাপুরুষ নন এবং মুহাম্মদের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না ঘোষণা করেন। অন্যদিকে আবু জাহেল নাখলায় নিহত আমরের ভাই আমির ইবনে হাদ্রিমের কাছে গিয়ে অভিযোগ করেন যে উদ্বা যুদ্ধক্ষেত্রে চলে যেতে চায়, তাই তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া সম্ভব হবে না। একথা শোনার পর আমির সারা শরীরে ধুলো মেখে কাপড় ছিঁড়তে নিহত ভাইয়ের জন্য মাতম করতে থাকে। এসবের ফলে যুদ্ধ বন্ধের জন্য হাকিমের সব তৎপরতা ব্যর্থ হয়। যুদ্ধ শুরুর প্রাক্কালে কুরাইশদের আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাখজুমি এগিয়ে এসে মুসলিমদের পানির জলাধার দখল করে নেওয়া হয় এজন্য জীবন দেবে বলে ঘোষণা দেয়। এরপর হামজা ইবনে আবু মুত্তালিব অগ্রসর হয়ে তার সাথে লড়াই করেন। লড়াইয়ে আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যায় এবং প্রতিরক্ষা
জন্য চৌবাসের সীমানার ভিতরে ঢুকে পড়ে। এরপর হামজা তাকে হত্যা করে। এটি ছিল বদরের প্রথম মৃত্যু। এরপর তৎকালীন রীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মধ্যে লড়াই শুরু হয়। কুরাইশের মধ্যে থেকে উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা লড়াইয়ের জন্য অগ্রসর হন। তাদের লড়াইয়ের আহ্বান শুনে আনসারদের মধ্যে থেকে আউফ ইবনে হারিস, মুআজিজ ইবনে হারিস ও আবদুল্লাহ ইবনে রাওয়াফা এগিয়ে আসে, কিন্তু কুরাইশ যোদ্ধারা তাদেরকে কটাক্ষ করে বলেন যে তারা তাদের যোগ্য না এবং যেন কুরাইশদের শ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয়। এরপর তাদের বদলে হামজা ইবনে আব্দুল মোত্তালিব, উবাইদা ইবনে হারিস ও আলী ইবনে আবু তালিবকে পাঠানো হয়। হামজার সাথে সাইবা, আলীর সাথে ওয়ালিদ ও ওবায়দার সাথে উতবা লড়াই অবতীর্ণ হয়। কুরাইশ পক্ষে 3 জনই লড়াইয়ে নিহত হয়। লড়াইয়ে উবায়দা আহত হন, তাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয়। তিনি যেখানে বসছে ওদের বাংলাদেশে কিন্তু এই জায়গাতেই বসে ড্রাইভার, যে চালক সে হলো এইখানে বসে। আর এইখানে সৌদি আরবে এখানে দেখুন যে বাম সাইডে বসছে, বাম সাইড থেকে চালাচ্ছে। এই যে ওনার বাড়ি বাংলাদেশে চালাচ্ছে, ওনার বাড়ি মানিকগঞ্জে। এখানে দেখুন মোর নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরাইশদের মনোবল ফাটল ধরে। দ্বন্দ্ব যুদ্ধের পর কুরাইশরা মুসলিমদের আক্রমণ শুরু করে। যুদ্ধের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেন শত্রুরা বেশি সংখ্যায় কাছে এলেই যাতে তীর চালানো হয়। মুসলিমরা ইয়া মনসুর আমিত স্লোগান দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধে মক্কার কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পিছু হটতে বাধ্য হয়। মুআজ ইবনে আমর ও মুআজ ইবনে আফরা কুরাইশ পক্ষের সর্বাধিনায়ক আবু জহলকে হত্যা করেন। বেলালের হাতে তার সাবেক মনিব উমাইয়া ইবনে খালাফ নিহত হয়। উমর ইবনে খাত্তাব তার মামা আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে হত্যা করেন। বিকেলের মধ্যে যুদ্ধ শেষ হয়। কোরআনে উল্লেখ রয়েছে যে এই যুদ্ধে হাজারো ফেরেশতা মুসলিমদের সহায়তার জন্য এসেছিল। 3000 ফেরেশতা ফার্স্টে আল্লাহ পাঠিয়েছিলেন, পরবর্তীতে 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। সূরা আল ইমরানের 124 নম্বর আয়াতে বলা হয়েছে যে স্মরণ করো যখন তুমি মুমিনদেরকে বলছিলে, তোমাদের জন্য কি এটা যথেষ্টই নয় যে তোমাদের প্রতিপালক 3 সহস্র ফেরেশতা অবতরণ পূর্বক তোমাদের সাহায্য করবেন। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয়। নিহত কুরাইশের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। এ সময় 24 জন প্রধান কুরাইশ নেতার লাশ কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল। আরবের নীতি অনুযায়ী মুসলিমরা 3টে যুদ্ধের অবস্থান করার পর মদিনায় ফিরে আসে। এই যুদ্ধে মুসলমানদের 14 জন সাহাবা শহীদ হন। এর মধ্যে 13 জনের কবর আছে এই বদর প্রান্তে, আর একজনের কবর আছে বীরের শিপা কূপের পাশে। বীরের শিপার কূপের ওইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফেরার পথে ওইখানে কিছু সময়ের জন্য অবস্থান করেছিলেন, রেস্ট নিয়েছিলেন। তখনই ওনার যুদ্ধে যেহেতু ওই সাহাবা একটু আহত ছিলেন, পরবর্তী ওইখানে মারা যায়, তাকে ওই পাশেই কবর দেওয়া হয়। ওইখানে কূপের পানি ছিল লবণাক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারকের মাধ্যমে সেই কূপের পানি মিষ্টি হয় এবং পানি উপরে চলে আসে, তখন সাহাবারা সেই পানি খেয়ে সুস্থ হয়ে পড়ে। যুদ্ধের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে। এতে কয়েকজন কুরাইশ নেতা হয়ে 70 জন বন্দী হয়। বন্দীদের সাথে সদ্ব্যবহার করা হয়েছিল। মুসলিমরা নিজেরা খেজুর খায়, বন্দীদের রুটি খেতে দিয়েছিলেন। বন্দীদের ব্যাপারে করণীয় সময় মুহাম্মদ সাহাবীদের সাথে পরামর্শ হয়। সবাই আবু বকর মত দেন যে বন্দীদের সবাই মুসলিমদের ভাই, একই বংশের সদস্য অথবা আত্মীয়। তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া উচিত, যাতে মুসলিমদের তহবিলে অর্থ সঞ্চিত হয় এবং তারা ভবিষ্যতে ইসলাম গ্রহণের সুযোগ পায়। ওমর ইবনুল খাত্তাবের মত ছিল বন্দীদের প্রতি কোনো প্রকার অনুকম্পনা প্রদর্শন না করে মুসলিমদের প্রত্যেকে বন্দীদের মধ্যে নিজ নিজ আত্মীয়কে হত্যা করে, যাতে এটা প্রমাণ হয় যে মুশরিকদের ব্যাপারে মুসলিমদের মনে কোনো দুর্বলতা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মত মেনে নিয়ে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ নির্ধারিত হয়। পাশাপাশি মোত্তালিব ইবনে হানতাব, সাইফ ইবনে আবি রিফা ও আবু উজবা উমাইর সহ কয়েকজন বন্দীকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল। সেসব 2 জন পরবর্তী উহুদের যুদ্ধে নিহত হয়। এছাড়া যারা পড়ালেখা জানতো তারা 10 জন নিরক্ষর মুসলিমকে শিক্ষা দিলে তা মুক্তিপণ হিসেবে গৃহীত হবে ঘোষণা করা হয়। বদরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে
জয়নব বিনতে মুহাম্মদের স্বামী আবুল আসও ছিল। জয়নবকে মদিনায় আসতে বাধা দেবে না এই শর্তে আবু আসকে মুক্তি দেওয়া হয়েছিল। বন্দীদের মধ্যে মক্কার সুবক্তা সুহাইল ইবনে আমরও ছিলেন। ওমর সুহাইলের সামনের দুইটি দাঁত ভেঙে দেওয়ার প্রস্তাব দেন যাতে তিনি আর মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেননি। হুদায়বিয়ার সন্ধির সময় সুহাইল মক্কার পক্ষের প্রতিনিধি ছিলেন, আরও পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এখানে তারা আশ্রয় নিয়েছিল আর কি। এখান থেকে আশ্রয় নেওয়ার পরে মসজিদে 2 রাকাত নামাজ পড়ছে, পড়া এখানে যুদ্ধ হয়েছে। দুইজন বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরা হলেন নাজর ইবনে হারিস ও উকবা ইবনে আবু মুয়াইত। বদর থেকে ফেরার সময় সাফরা উপত্যকায় নাদার ইবনে হারিস ও ইরকুজ জুবারা নামক স্থানে উকবা ইবনে আবু মুয়াইতকে হত্যা করা হয়। কুরাইশের পরাজয়ের খবর হাইসমান ইবনে আবদুল্লাহ মক্কায় নিয়ে আসে। নিহতদের শোকে মক্কায় মাতম শুরু হয়, কিন্তু এরপর তারা সংযত হয় যাতে তাদের মাতমে মুসলিমরা আনন্দিত না হয়। তাছাড়া মুক্তিপণ নিয়ে তাড়াহুড়া না করতে বলা হয়। কুরাইশদের বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের বছর দুই বাহিনী উহুদের যুদ্ধে পুনরায় মুখোমুখি হয়। বদর যুদ্ধ সুদূর প্রসার প্রভাব সৃষ্টি করে। যুদ্ধ জয়ের ফলে নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায়। এর ফলে অন্য আরব গোত্রগণ মুসলিমদেরকে নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করে। মদিনায় অনেক এ সময় ইসলাম গ্রহণ করে। বদরের যুদ্ধে অংশগ্রহণ করা মুসলিমদেরকে খুবই সম্মানের দৃশ্যে দেখা হয়। উনি যুদ্ধে আবু জাহল সহ মক্কার অনেক গণ্যমান্য ব্যক্তির মৃত্যুর ফলে আবু সুফিয়ান নতুন নেতা হিসেবে আবির্ভূত হন। পরবর্তীতে মুসলিমদের বিরুদ্ধে তিনি কুরাইশদের নেতৃত্ব দিয়েছেন। মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরে তার ছেলে মুয়াবিয়া উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন। এই যুদ্ধ ছিল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ, সম্ভবত সে কারণে এটিকে বিশ্বের কয়েকটি নির্ধারক যুদ্ধের অন্যতম হিসেবে গণ্য করা হয়। যদিও সংখ্যাগত দিক থেকে এটি বড় কোনো যুদ্ধ নয়। ক্যামব্রিজ হিস্ট্রি অব ইসলাম অনুসারে এই যুদ্ধের রাজনৈতিক ও ধর্মীয় দুই ধরনের প্রভাবই ছিল। বইটিতে জানা যায় মক্কার যেসব গুরুত্বপূর্ণ নেতা মারা যান তাদের ছিল দৃঢ় প্রশাসন ও বাণিজ্যিক দক্ষতা। সংখ্যা গরিষ্ঠতা সত্ত্বেও মক্কার যোদ্ধাদের পরাজয়ের ফলে একদিকে তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং মর্যাদাহানি হয়, অন্যদিকে এই যুদ্ধের পরে বদরের ওই বাণিজ্য পথ মুসলিমদের ব্যবহারের জন্য ঝুঁকি হ্রাস পায়। মক্কার অর্থনীতি এই পথে পরিচালিত ব্যবসার উপর নির্ভরশীল ছিল। ক্যামব্রিজ হিস্ট্রি অব ইসলাম থেকে অনেক তথ্য মিলছে। অর্থাৎ কুরাইশদের দিক থেকে দেখলে সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সিরিয়ায় তাদের বাণিজ্য পথ অনির্বাধ হয়ে পড়ে, ফলে অন্যান্য গোত্রের কাছে তাদের গুরুত্ব কমে যায়। এই যুদ্ধে মক্কাবাসী সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় ঠিকই, সবচেয়ে বড় ক্ষতি হয় দাঁড়ান সম্মান ও মর্যাদাহানি। আরব অঞ্চলে কুরাইশদের মক্কার একটি বিশিষ্ট অবস্থান ছিল। একে অনেকটা আরবের রক্ষাকর্তার মতো বিবেচনা করা হতো, কিন্তু একটি ছোট দলের কাছে সেই মক্কাবাসীর পরাজয় আরবদের একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থার দিকে নিয়ে যায়। হাদিস অনুযায়ী সমগ্র অঞ্চলে এই পরাজয়ের কথা রটে যায়। অসম্মানের গ্লানি এড়াতে মক্কার লোকেরা কোনো রকম উচ্চবাস্য ছাড়াই নীরবে শোক পালনের সিদ্ধান্ত নেয়। বলে দেওয়া হয় কেউ যেন কোনো পবিত্র নিহতদের স্মরণ না করে। বদর মসজিদ, বদর প্রান্তরের মসজিদ। এখানে আমরা 2 রাকাত নামাজ পড়বো, এই জন্য ঢুকেছি। এই নীরব শোকের পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব বদরের পরাজয় প্রতিশোধ নেওয়ার তাড়াহুড়া ছিল তাদের। কেমব্রিজের তথ্য মতে অন্য পক্ষের বদরের যুদ্ধ মুসলমানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তাদের ধর্মবোধ প্রবল হয়, নিজেদের ধর্মের শ্রেষ্ঠতার ব্যাপারে উপলব্ধি জাগে তাদের মনে। এই যুদ্ধের পর মুসলিমরা ওই অঞ্চলে একক শক্তি হিসেবে ব্যবহৃত হয়, যা রাষ্ট্র হিসেবে মদিনাকে আরও শক্তিশালী করে তোলে। এমনকি এই বিজয় মদিনার বসবাসকারী ইহুদিদেরকেও বিমোহিত করে। সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বদরের যুদ্ধ, কারণ এই প্রথমবার মুসলমানরা নবীর নেতৃত্বে যুদ্ধ লিপ্ত ছিল। মুসলমানরা পরাজিত হলে ইসলাম অস্তিত্ব সংকটে পড়ত, এমনকি পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অসম্ভব ছিল না। তাই এই দিনটিকে কোরআনের বিচার দিবস হিসেবে বলা হয়েছে। মারিফা ইসলাম বিশ্লেষণ করে মুসলমানরা যুদ্ধের ময়দানে প্রথমবার নিজেদের শক্তি পরীক্ষা করার সুযোগ পেয়েছিল। সেই দিক থেকে এটি ছিল নির্ণায়ক যুদ্ধ। শত্রুপক্ষের প্রচুর অস্ত্রশস্ত্র জনবল থাকা সত্ত্বেও বিজয় তাদের সাহস বাড়িয়ে দেয়। এর প্রভাব দ্বীপের অন্যান্য গোত্রের মানুষদের মধ্যে মুসলমানদের সামর্থ্য প্রতি সময় জাগে, তাদের আস্থা তৈরি হয় মুসলমানদের উপর।
বদর মসজিদ, ঐতিহাসিক বদর প্রান্তরের মসজিদ। মেহরাব এটা। এটা রাখা যাক। গাড়ি নিয়ে আসছে, বড় বড় গাড়ি। দেখুন ওই সাইডে তো না বললাম প্রান্তর। সব জায়গায় গাইড দিচ্ছে, আর আমার গাইড তো দরকার। বদর কোথায়? বদর এই যে গেরাউদার, এটার কথা বললো না ড্রাইভার। বদর প্রান্তর। এখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, এখানে সাহাবাদের খবর দেওয়া হয়েছে। ওনারা সেই বদর প্রান্তর, এই যে এটা বদরের মসজিদ, এখানে 2 রাকাত নামাজ পড়া হলো। বাড়ি ওইখানে পাহাড়। এক গাড়ি নিয়ে এসেছে এখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। অনেক গাড়ি। ঐতিহাসিক বদর প্রান্তর, এইখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যে গাছের এইখানে, এই জন্য এখন গর্ত আছে, চারদিকে উঁচু করা হয়েছে, কিন্তু ওই জায়গাটা এখন এইরকম আছে। এই বদর প্রান্তর, এই যে এইখানে বদরের পাশে হলো যে মসজিদটা আছে। এই দেখুন অনেক লোক আসছে এই বদর প্রান্তরে এখানে জিয়ারত করতে করার জন্য। গাইডের ওনারা অনেক জায়গার ওনারা গাড়ি নিয়ে এসেছে। সেই ঐতিহাসিক বদর প্রান্তর। যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আমাদের নবী এবং সাহাবারা এখানে ছিল। অনেক সাহাবী শহীদ হয়েছিলেন এই বদর প্রান্তে। আমরা যেখানে মসজিদে নববী, ওইখান থেকে এসেছি। ওইখান থেকে এটার দূরত্ব 170 কিলোমিটার। তারপরে আমরা এটা দেখার জন্য এসেছি গাড়ি করে, অনেক কষ্ট করে। অনেকেই আমাদের সাথে আসেনি, শুধু আমরা 3 জনই এসেছি এটা দেখার জন্য। এই যে এই নিচু জায়গা, এটা আগে এগুলো ভরাট করে এখন উঁচু করেছে। আর এই যে নিচু যে গাছের এই জায়গাতে সংঘটিত হয়েছিল সেই যুদ্ধ। আর ওই দূরে পাহাড়। আর এই গাড়িগুলো নিয়ে এসেছে অনেকেই, বড় বড় গাড়ি। এই যে এইখানে কিছু এক দেশের, কোন দেশের জন্য গাড়ি দিয়ে এনারা গাইডিং করতেছে, বলছে অন্য দেশে ওনারা। আর এই যে গাড়ি এগুলো, পাহাড়। আর এই বদরের প্রান্তরের পাশেই মসজিদ। আসসালামু আলাইকুম।
এরা কি বিক্রি করছে। এটা হলো বদর প্রান্তে। এই দেখুন অনেক লোক আসতেছে গাড়ি নিয়ে নিয়ে, এসে এখানে 2 রাকাত নামাজ পড়ে তারপরে এখানে দোকান বসেছে। এখন দুপুর টাইম, দুপুরটা না 11:30টার মতো বাজে, এখানে বেশি লোক নেই। বলা হলো 40 5 ريال 10 ريال حقي 10 ريال 5 ريال بنانا بنانا 5 ريال 10 ريال বানানা পিস بنانا كم كيلو يبغى؟ كم كيلو ميزان؟ কিলো কিলো كيلو 10 ريال 10 রিয়াল কিলো 10 ريال 10 ريال 10 রিয়াল কিলো 10 ريال 1 كيلو حقي ما في 50 50 حقي হাফ কিলো নেই নাই حقي বড়টা হ্যাঁ হাফ কিলো حقي حقي হাফ কিলো হাফ কিলো ها حب كيلو. كيلو এই যে سبعة هذا كبير يجي 2 حبة هذا كبير حبة كبير هاف كيلو يجي 2 حبة شايف هذا هاف كيلو ما يجي كبير يجي كيلو بعدين يجي كيلو معلوم حبة كبير বাবা هذا حبة صغير. তাহলে দেখ ها زيادة 10 كيلو يجي 10 كيلو 10 ريال شوف هاف كيلو يلا রাখ বেচা উঠে حط له كرتونين موز اجلس عليها 5 ريال لا تبيع لي غون بلسار ادروا حاج নুর ইসলাম, যেহেতু আমি ভাঙা ঘর উঠে আনতে পারি না, আমি ওই যে দাঁড়ায় আছি। হ্যাঁ দেখতে হাকের বাড়ি বদর প্রান্তরের সাহাবীরা এখানে থাকতো এই ঘরগুলোতে। তারপর তো যুদ্ধ হলো। এই দেখুন এখনো ধ্বংসস্তূপের মতো আছে। এই যে এদিকে আছে, এই যে একটু দেখুন, ওই দিক থেকে একটু উঠায় নিয়ে আসি। যে ঘরের ছাউনি নেই, ঘর যে ছিল এরকম বোঝা যাচ্ছে। ওইদিকে আরো কিছু আছে, ওইগুলো উঠায় নিয়ে আসি। ঘর এই যে এইখানে এমনি মেলে দিয়েছে কিছু করার জন্য, ব্যবহার করে না। আমি ওইখান থেকে একটু উঠায় নিয়ে আসি। এই দেখুন ভিতরে এই মাটি এবং পাথরের মাঝখান দিয়ে এই যে গাছ দেওয়া আছে, এই যে হাত দিয়ে দেখাচ্ছি আমি, গাছ দেওয়া আছে, ডাল দেওয়া আছে। এই যে সকল বাড়ি, এই দেখুন ওই সাইডে আরো আছে অনেকগুলো, ওইগুলোতে আমি জুম করে দেখাচ্ছি, ওদিকে যাবো না যেহেতু এখানে এই যে গর্ত, আমি জুম করে দেখাই আস্তে আস্তে। ওই যে দেখুন আর একটু জুম করি দূরে, অনেক আগের এই বাড়িগুলো দেখুন। এই যে পাথর এবং মাটি দিয়ে তৈরি করা, এই যে দেওয়ালগুলোর মধ্যে যে আছে পাথর বালি, আর ভিতরে বাঁশ আছে। এই যে কাঠ, এই যে কাঠ, তো এই যে কাঠ, এই দেখুন এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি, এগুলো কাঠ। এই যে ঘর, এই যে ঘরের অংশ, এটা গর্ত, বদর প্রান্তর। ওই সাইডে যে বদরের মসজিদ, এটা
যে এই সাইডে ঘরটা আবার একটু দেখাই। এই যে দেখুন এখানে উপরে এই যে এটা দিয়ে ছাউনি ছিল, এই যে আর একটা কাঠ, এই যে দেখুন এই যে কাঠ, আর এই যে তাল, এটা তো না খেজুর গাছ, এই যে এটা কিন্তু খেজুর গাছ, খেজুর গাছ দিয়ে রেখে উপর দিয়ে দেওয়া ছিল, দিয়ে এইখানে ওখানে খেজুর পাতার যেটাই হোক, এই যে এগুলো দেখুন কাঠ, এগুলো দিয়ে উপরে ছাউনি দিত। আর ওই যে সিঁড়ি, এই সাইডে সিঁড়ি দেখা যাচ্ছে, এই যে দরজা, দরজার মাঝখানে এই যে কাঠ দেওয়া, এই যে দেখুন এই যে কাঠের দেওয়া অংশ, এখান থেকে দরজা দিয়ে ঢুকতো, এখানে দরজা। আর এই যেটা হলো সিঁড়ি, এই যে সিঁড়ি দেখুন, এই যে ধাপে ধাপে সিঁড়িতে উঠতো, এটা মনে হয় উপরে একটু উঁচু ছিল, এটা উঁচু আর এক তলার মতো দেখতে। আর পরে এটা এই অংশ করে দিয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে একটু, এই যে খেজুরের ডাল, এই দেখুন এখান থেকে খেজুরের ডাল, কিছু অংশ, ওই যে খেজুরের গাছ, ওই যে দেখুন এই যে খেজুরের গাছ, এগুলো দিয়ে দিয়ে বানিয়ে দিয়েছিল। আর দূরে এই যে বদর মসজিদ, বদর প্রান্তরের মসজিদ এটা। আর গাড়ি নিয়ে সবাই দেখতে আসছে, আমরাও এসেছি ওইখানে। নামাজ পড়ে দূরে পাহাড়, বিল্ডিং, এই যে ধ্বংসস্তূপের নিচে এই সকল বাড়ি ঘরগুলো এখনো পড়ে আছে সাহাবাদের। এই যে বাড়ি, এই দেখুন এই যে এখানে আমি আরো কিছু ওইখান থেকে নিয়ে আসলাম, এগুলো বাড়ি। আর ওই যে ওই আমার দূরেই হচ্ছে ওই যে মসজিদ, ওই মসজিদটা হলো বদর প্রান্তের মসজিদ। আর ওইটার ওই সাইডে হলো বদর, যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আর সাহাবীরা এখানেই থাকতো। এরপরে ওই যে দূরে দেখুন ওই সাইডে তো দেখাচ্ছি, ওই যে দূরে আরো বাড়িঘর দেখা যাচ্ছে। বাড়িঘরের নিচ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ইটের ছোট ছোট ঘর, ইট মাটি দিয়ে বালু দিয়ে তৈরি করা। এখানে নিচে প্রান্ত, এগুলো দেওয়াল আছে নিচে, দেখুন নিচে গর্তের মতো। তারপর এখান দিয়ে এগুলো তো পরে ভরাট করছে, আগে ওই রকমই ছিল। পাহাড় থেকেই ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ ছিল সাহাবীদের সাথে। দেখুন সেই পাহাড়টা ওই করে অনেকে উঠে গেছে, আমি কিছু অংশ উঠেছিলাম। এই যে ধ্বংসস্তূপের নিচে এই সকল বাড়ি ঘরগুলো এখনো পড়ে আছে সাহাবীদের, এই যে বাড়ি। এই দেখুন এই যে এখানে আমি আরো কিছু ওইখান থেকে নিয়ে আসলাম, এগুলো বাড়ি। আর ওই যে ওই আমার দূরেই হচ্ছে ওই যে মসজিদ, ওই মসজিদটা হলো বদর প্রান্তের মসজিদ। আর ওইটার ওই সাইডে হলো বদর, যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আর সাহাবীরা এখানেই থাকতো। এরপরে ওই যে দূরে দেখুন ওই সাইডে তো দেখাচ্ছি, ওই যে দূরে আরো বাড়িঘর দেখা যাচ্ছে। বাড়িঘরের নিচ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ইটের ছোট ছোট ঘর, ইট মাটি দিয়ে বালু দিয়ে তৈরি করা। এখানে নিচে প্রান্ত, এগুলো দেওয়াল আছে নিচে, দেখুন নিচে গর্তের মতো। তারপর এখান দিয়ে এগুলো তো পরে ভরাট করছে, আগে ওই রকমই ছিল। প্রান্তে যে সকল সাহাবীরা শহীদ হয়েছে তাদের কবরস্থান এটা। এটা ভালো করে এই যে এটা হলো বদর প্রান্তর, এটা বদর প্রান্তের এখানে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের অবস্থান এটা। দেখুন এখানে ওই যে বদর মসজিদ, জুম করে দেখায় সাহাবীরা কবরস্থান।
দেখতে এসেছে, সবাই গাড়ি নিয়ে এসেছে, অনেকে গাড়ি নিয়ে এসেছে। ওইদিকে পাহাড়, এদিকে পাহাড়ের স্থান। আর এই যে এখানে ঘেরাও দেওয়া আছে, এই যে এইখানে হয় প্রতিটা এই যে অংশ দাঁড় করে রেখেছে, এগুলো মানে একটা একটা কবর। এই যে দাঁড় করানো যে অংশগুলো সম্ভবত কবর। এইগুলো এই সাইডে পাহাড়, বদর প্রান্তর, বদরের ওই সাইডে হচ্ছে মসজিদ ওখানে আছে। আর এখানে বদর প্রান্তের অবস্থান। ঐতিহাসিক বদর প্রান্তর এবং বদরে যারা সাহাবীরা শহীদ হয়েছেন সেই শহীদদের কবরস্থান এটা। এই যে ঘেরাও দেওয়া আছে, এই ঘেরার মাঝখানে এই সাহাবীদের শুয়ে আছে সাহাবীরা। এই যে একটু এই ভিতর দিয়ে দেখুন, এই যে দেখাচ্ছি আমি, এই যে অনেক দূরে ওই দিক থেকে এদিকে এইখানে অনেক লোক। তারপরে যে দাঁড় করেছে একটা মনে হয় কবর। বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পর অনেক যুদ্ধ হয়েছে। এই দেখুন ভালো করে বদর প্রান্তর, এখানে ঘেরাও দেওয়া আছে। এই যে ভিতর দিয়ে দেখা যায়। এই যে এখন আমরা এই যে এই পাহাড়ে ফেরেশতারা যুদ্ধ করেছিল, অংশগ্রহণ করেছিল। এই পাহাড়ে মুসলিমরা যখন পরাজয়ের দিকে চলে যাচ্ছে তখনই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয় এটাতে যুদ্ধ করার জন্য। তখন যে আমি পাহাড়ে একটু ওঠার চেষ্টা করছি, দেখুন অনেকে করছে কিন্তু অনেক গরম বালি। এই দেখুন আমার পায়ের কাছে যে এই দেখুন শুধু বালি আর বালি। আমি কিছু অংশ উঠেছি, এই দেখুন এই যে আমি কিছু অংশ উঠেছি পাহাড়ের। এই দেখুন পাহাড়, অনেক গাড়ি উপরে উঠছে। অনেক গরম তপ্ত বাদে। আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, সময় নেই, এর জন্য আমি আবার নেমে যাচ্ছি। তপ্ত বালু। যাচ্ছি আমরা, যেহেতু গাড়ি নিয়ে এসেছি আমরা মসজিদে নববীতে, ওইখান থেকে এসেছি 170 কিলোমিটার পাড়ি দিয়ে এখন উঠলাম। আমাদের আজকে এই পর্যন্ত। আপনার সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।